হ্যালো গাইস, ওয়েলকাম টু জন বাঙালি। আজ 10 মে। আমি ফিরে যাচ্ছি চিত্তরঞ্জন। এখন আমি ট্রেনে উঠে গেছি শিয়ালদার থেকে বালিয়াতে। 1:40 ট্রেনটা ছাড়লো, এখন জাস্ট ছেড়েছে, 1:40 বাজে। সন্ধ্যেবেলায় ঢুকতে ঢুকতে 6:30 পৌনে 7টা বাজবে। খুব বেশি মন খারাপ করছে, কি বলবো বুঝতে পারছি না। সত্যিই খুব মন খারাপ করছে। বাড়ি ছেড়ে একটা বাড়িতে যাওয়ার আনন্দ ডেফিনেটলি আছে, কিন্তু আর একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে যাওয়া, সেই যে বাড়িটা ছেড়ে আসছি সেটার জন্য বড্ড বেশি মন খারাপ করছে। সব মেয়েদের এই ফিলিংসটা হয়, কিন্তু কিছু করার নেই। কি বলবো, এটাই নিয়ম। এটা কাউকে বোঝানো যাবে না। সবাই বলবে যে, ভাববে হয়তো যে বেশি বেশি, কিন্তু চার মেয়েদেরই হয়তো এই ফিলিংসটা হয়। আস্তে আস্তে এটা আবার দুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু এখন এই সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখনো স্পিড নেয়নি, স্লো ভাবে যাচ্ছে। তো জেঠু এসেছিল আমাকে ছাড়তে, ট্রেনে উঠাতে। প্রতিবারই জেঠু আসে। জেঠু যখন ট্রেনটা ছেড়ে দিল, জেঠু যখন রওনা হলো, ট্রেনটাও রওনা হলো, তখন খুব বেশি মন খারাপ করছিল। এখনো খুব মন খারাপ করছে। শিয়ালদাটা ক্রস করছি আস্তে আস্তে। সিরিয়াসলি খুব মন খারাপ করছে, বলে বোঝাতেও পারবো না। যাই হোক, অনেক কিছু মনে পড়ছে, অনেক স্মৃতি। নেক্সট আসছি ব্লগ। এই যে এখনো আমি এখানে একা একা বসে আছি, কেউ নেই, পুরো একা একা মজা নিচ্ছি। যাই হোক, বেশ ভাল লাগছে। দেখতে দেখতে পৌঁছে যাব বাড়ি, আর মাঝে মাঝে আসবো তোমাদের সাথে কথা বলতে, কারণ একা একা বড্ড বেশি বোর লাগছে। তোমাদের সাথেই কথা বলবো, এইভাবেই পৌঁছে যাব। দমদম জাংশনটা ক্রস করলো, এখন একটু ঠিক আছে। বেশি মন খারাপ করছিল, আর যেহেতু আমি একা যাচ্ছি তো আমার মনটা আরও বেশি খারাপ করছিল। অনেক কিছু মনে পড়ছিল, বাড়ির কথা, কষ্ট হচ্ছিল। এখন একটু ঠিক আছে, তাই জন্য আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো চলো, এইভাবেই বাড়ি পৌঁছে যাব, আর মাঝে মাঝে তো আসবোই। ঠিক রাইট টাইমে 6:30টার সময় চিত্তরঞ্জন পৌঁছে গেছি। 6:06 ট্রেনটা ঢোকার ছিল, তাই এসেছে। টাইমেই পৌঁছে গেছি বাড়ি। তো পৌঁছে সবাইকে জানিয়ে দিলাম, বাবা মাকে, জেঠুকে। একটু মন খারাপ করছে, আবার ভালোও লাগছে অনেকটা। চলে এসছি বাড়িতে, তো এই আর কি। আজকে 11th মে, স্যাটারডে। আবার সকাল থেকে যেমন রোজকার আমার এখানকার রুটিন ছিল, সেই রুটিন স্টার্ট হয়ে গেছে। ওরা পড়তে চলে এসেছে, আরও দুজন ছিল এই ব্যাচের, ওরা আসেনি, ওরা কালকের থেকে আসবে। আবার নেক্সট ব্যাচ আমার বিকেলে আছে, তারপর আবার রাত্রেবেলা পড়াতে যাওয়া আছে। তো রোজকার রুটিন আবার স্টার্ট হয়ে গেছে আর কি। চিত্তরঞ্জনের ওয়েদারটা জাস্ট দেখো, এখন বাজছে বিকেল 4:45, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। প্রচণ্ড মেঘ ডাকছে, আর পুরো আকাশটা কালো হয়ে গেছে। হাওয়া দিচ্ছে, ওয়েদারটা জাস্ট মানে চরম হয়ে গেছে, মানে ঝেঁপে বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। এখন ভীষণ ভাল লাগছে। আমার আজকে বিকেলে পড়ানোর ছিল, বাড়িতেই আসার ছিল, তো ব্যাচের সবাই আজকে আসেনি। মাত্র দুজন এসেছে, ওরা বৃষ্টির জন্য এখন কেউ আসেনি। একদিকে ভালো করেছে, যেহেতু এরকম কালো হয়ে গেছে আকাশ। খুব ভালো করেছে। আর 8টার থেকে পড়ানো আছে, সেই পড়াতে যাওয়াটা তো যেতে হবে। বৃষ্টি স্টার্ট, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে।
কি ভালো লাগছে। আর বৃষ্টি ভেজা এই মাটির গন্ধটা আমার তো অসাধারণ লাগে। বৃষ্টিতে মাটিতে পড়লে যে বৃষ্টির গন্ধটা, মাটির গন্ধটা ওঠে, আমার দুর্দান্ত লাগে। এরা দুজনই চলে এসেছে পড়তে, কেউ আসেনি, সবাই বৃষ্টিতে বাড়িতে আটকে পড়েছে বৃষ্টি হওয়ার পর। আর দেখো প্রকৃতির কি নিয়ম, 4:30 পৌনে 5টার সময় পুরো মনে হচ্ছিল সন্ধে হয়ে গেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেই বৃষ্টি হলো, ঝড় হলো, আর ক্লাউডটা সরে গেল, পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, দেখো আবার রোদ। কি অদ্ভুত নিয়ম না আমাদের প্রকৃতির। বাট চারিদিকটা পুরো ভেজা ভেজা একটা গন্ধ, দারুণ লাগছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, ভীষণ ভালো লাগছে। আমাদের এখানে একটু হালকা জল হয়েছে, খুব ভাল লাগছে। তো রেডি হয়ে গেছি, 8টা বাজছে পুরো, এখন পড়াতে যাচ্ছি। আজকে 8টা থেকে টিউশন আছে স্যাটারডেতে। বাড়ি ফিরতে ফিরতে 10টা, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। পড়িয়ে চলে এসেছি 10টার সময়, এখন ঘড়িতে বাজছে 11:30। ডিনার হয়ে গেছে, এখন প্যাকিং চলছে, কারণ ওর আছে ইলেকশনের ডিউটি। আর ভোরবেলায় 7টার সময় রওনা হয়ে যাবে সানডেতে, তার জন্য গোছগাছ করে দিচ্ছি। তো চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।